লাহোর কালান্দার্সে যুক্ত হতে চলেছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিকান্দার রাজার জায়গায় বিকল্প খুঁজতে গিয়েই দলটির নজর পড়েছে মিরাজের দিকে। দলভুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে শুধু অপেক্ষা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসির। ইতোমধ্যে বিসিবি থেকে সেটিও পেয়েছেন মিরাজ। সিকান্দার রাজা লাহোরের নিয়মিত মুখ হলেও আগামী ২২শে মে থেকে ইংল্যান্ড সফরে জিম্বাবুয়ের টেস্ট সিরিজে অংশ নিতে তিনি যাচ্ছেন নটিংহ্যামে। ফলে লাহোরে তার জায়গা শূন্য হচ্ছে। সেই জায়গা পূরণে রিশাদ হোসেন অনুপলব্ধ এবং সাকিব আল হাসানও লম্বা বিরতির পর ছন্দে ফিরতে বেগ পাচ্ছেন। এই পরিস্থিতিতে দলের স্পিন অলরাউন্ড পজিশনে ভারসাম্য আনতে লাহোর বেছে নিচ্ছে দেশের অন্যতম সফল ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে। জানা গেছে, মিরাজ ইতোমধ্যে বিসিবির কাছ থেকে এনওসিও পেয়েছেন। যেহেতু মিরাজ বর্তমানে জাতীয় টি-20 দলে নেই, তাই অনুমতি পেতে কোনো বাধা পেতে হয়নি। এই পিএসএল অভিজ্ঞতা মিরাজের জন্য হতে পারে তার প্রথম আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ। ২৭-এর কোঠায় থাকা এই অলরাউন্ডার এখন কেবল লাহোরের হয়ে পিএসএল মাতানোর অপেক্ষায়। এদিকে লাহোর কালান্দার্স ইতোমধ্যে ১০টি ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে। দলটি আগামী ২২শে মে মাঠে নামবে। সেই ম্যাচই দেখা যেতে পারে বাংলাদেশি দুই তারকা সাকিব ও মিরাজকে একসঙ্গে একই দলে।